আপনি যদি সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা মনিটাইজেশন প্রত্যাশী হন, মনিটাইজেশনের আশায় সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন, যে কোনো প্ল্যাটফর্মেই হোক, টিকটক বা ফেসবুক পেজ বা আপনার ইউটিউব, যার যার মতো করে যে প্ল্যাটফর্মে কাজ করেন, প্রথমত আপনার কাজ হচ্ছে অন্যের ভিডিওতে সাপোর্ট দেওয়া, অন্যের পোস্টে গঠনমূলক কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা। কেননা আপনি যখন আরেকজনের ভিডিওতে একটা লাইক করবেন, একটা গঠনমূলক মন্তব্য করবেন, তখন আপনার কমেন্টটা অন্য আরেকজনে দেখবে। আপনি যদি শেয়ার করেন, যে আপনার আইডিতে যতজন অডিয়েন্স আছে, ফলোয়ার আছে, সবাই আপনার এই পোস্টটা দেখবে। আপনার লাভ হচ্ছে কি, আমার পোস্টটাতে কমেন্ট করলে, লাইক করলেন আপনি, লাভ হচ্ছে আমার ভিউ বাড়তেছে, আরও অন্যান্য অডিয়েন্সের কাছে আমার পোস্টটা পৌঁছাইতেছে। এখন আপনি ভাববেন, আমি তো আপনাকে কমেন্ট করলাম, লাইক করলাম, শেয়ার করলাম, আমার লাভ কি? লাভ তো আপনাকে কমেন্ট করছি না ভাই, আপনারও লাভ আছে। আমার ফলোয়ার লিস্টে যদি ন্যূনতম 1000, 2000, 5000, 10,000 ফলোয়ার থাকে, আপনি যে আমাকে শেয়ার করছেন, গঠনমূলক একটা মন্তব্য করছেন, আমার ফলোয়ার লিস্টে যতজন ফ্রেন্ড আছে, 5-7,000, 10,000, 50,000, 1 লক্ষ আইডি বুঝে, প্রত্যেকে আপনার এই কমেন্টটা দেখবে, আপনার এই যে শেয়ার করছেন শেয়ারটা দেখবে, আপনার যে একটা লাইক করছেন এটা দেখবে। এটা দেখলে লাভ হবে কি, উনি ভাববে আপনি একজন অ্যাক্টিভ ফলোয়ার। যেহেতু আপনি আমাকে কমেন্ট করছেন, নিশ্চয় আপনি অন্যান্য অডিয়েন্সদের, অন্যান্য অ্যাক্টিভ মেম্বারদের, অন্যান্য মনিটাইজেশন প্রত্যাশীদের সাপোর্ট দিতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন। তো উনিও আপনাকে ঠিক সেম মতো লাইক করবে, সাপোর্ট করবে, গঠনমূলক মন্তব্য করবে, শেয়ার করবে। যদি ওনার ফলোয়ার লিস্টে আপনি না থাকেন, অবশ্যই উনি আপনাকে ফলো দেবে। বিভিন্ন গাইডলাইন মেনে যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আপনি মনে করতেছেন আমাকে শেয়ার করলে, আমার পোস্টে কমেন্ট করলে আমি ভাইরাল হয়ে যেতেছি, আপনার কোনো লাভ হচ্ছে না, তাহলে ধরে নেবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর না, আপনি একজন মনিটাইজেশন প্রত্যাশী না। আপনি যদি সত্যি